বুঝলি, আমি একখান জিনিস ভাইবা দেখলাম যে আমি এই শহরের সবচাইতে বড় ডন অলি। একদম বাচ্চা পোলার থেকে শুরু কইরা বুইরা দাদা পর্যন্ত জানে যে আমি কি করতে পারি আর কি পারি না। সেই ডন যদি পলায়া পলায়া থাকে পুলিশের ডরে, সেটা কি ঠিক? তোমার কি মনে হয়? এটা কোনো কথা হতে পারে না। এইটাই কথা, এইটাই কথা। এরপরে কোনো কথা থাকতে পারে? এরপরেও কথা থাকে, এরপরেও কথা থাকে। এই যে আমি তো মার্ডারার না, আমি খুব ভালো করে জানি যে আমি এই কাজটা করি নাই, এই কেসের সঙ্গে আমি জড়িত না। নিজাম শুধু আমাকে সন্দেহ করতেছে। থানা পুলিশ, তাকে আমি বুঝায় বলতে পারবো। আইন তো আমার পক্ষে, যেহেতু আমি কাজটা করি নাই, বড় শক্তি আমার কাছে। সো দ্যাট আমি পালায়া থাকবো না। পালায়া থেকে আইনের চোখে আমি অপরাধী হব না, পুলিশের চোখে অপরাধী হব না, সমাজের চোখে অপরাধী হব না। তোমরা কি ভাবো না ভাবো, দ্যাটস নট মাই বিজনেস। বাবা বাবা বাবা, কি বুদ্ধি তোমার! হ্যাঁ, তোমার কারো কোনো ভাবাভাবিতে কোনো কিছু আসে যায় না। আমিও তোমাকে বলে রাখি, মানুষ কি ভাবলো না ভাবলো তাতে কোনো কিছু আসে যায় না। কারণ পুলিশ যদি একবার তোমাকে নিয়ে যায় জেলে ঢুকাই, তারপরে তুমি অপরাধী কি অপরাধী না সেটা প্রমাণ করতে করতে তোমার সারাটা জীবন পার হয়ে যাবে। আরে আইন, আদালত, কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো কিছুই কি না। আইনের হাত ও অনেক লম্বা। আমি কোনো অন্যায় করি নাই, এটা আমার বড় শক্তি। কি হয়েছে আপা? মানিক, তোর দুলা ভাইয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। দেখ, তখন থেকে কি উল্টাপাল্টা কথা বলতেছে। যে মানুষটা আমার সামনে ভাজা মাছটা উল্টে খেতে জানতো না, সে আমার সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলছে। তোর দুলা ভাই মনে হয় শরীরটা খুব একটা ভালো নেই। দেখ তো কি হয়েছে দুলাভাই? দুলাভাই আপনি বাসায় কেন? আমি বাসায় কেন মানে হোয়াট ডু মিন? হোয়াট ডু ইউ মিন? আমি বাসায় কেন? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি এই শহরের সবচেয়ে বড় ডন অলি। বাঘে মহিষে পানি খায় আমার ভয়ে। তুমি নিজে জানো না তোমার দুলাভাই কি পারে আর কি পারে না? আমাকে তুমি জিজ্ঞাসা করতেছো আমি বাড়িতে কেন? সাহস তোমাদের এত বেড়ে গেছে। আমি যদি লুকিয়ে থাকি, আমি তো কোনো অন্যায় করি না। আমি ভালো করে জানি যে আমি কোনো অন্যায় করি না, আমি মার্ডারের সাথে জড়িত না। সো দ্যাট আমি যদি লুকিয়ে থাকি, আমি যদি গায়েব হয়ে থাকি, মানুষ কি ভাববে, সমাজ কি ভাববে, আইন কি ভাববে যে এই লোক নিশ্চয়ই অপরাধী, সেজন্য সে পালিয়ে আছে। দুলাভাই আপনি অপরাধী না বলেই তো গা ঢাকা দিয়ে থাকতে হবে। একবার যদি আপনি পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে সেটা প্রমাণ হয়ে আস্তে আস্তেই তো আপনার জীবন শেষ। আমিও তখন থেকে এটাই বলছি। দেখ, বুঝছেন আমার কথা। নোমান সাহেবের যে অবস্থা, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, চিন্তা হচ্ছে উনি আসলে বাঁচবেন কিনা। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ওনার বাঁচাটা খুব জরুরি। কারণ উনি বেঁচে গেলে আমাদের অনেক প্রশ্নের উত্তর উনিই দিতে পারবেন। আমার মনে হচ্ছে বিগ বস নোমান সাহেবকে সরাতে চেয়েছিলেন। আমারও তাই ধারণা। আমার মনে হচ্ছে বিগ বস জেনে গেছে নোমান সাহেব বেঁচে থাকলে তার অনেক বড় ক্ষতি হবে। এই জন্য নোমান সাহেবকে সে চিরতরে সরিয়ে দিতে চাচ্ছে। নোমান সাহেবের সেল ফোনটাও মিসিং। সেল ফোনটা উদ্ধার হওয়া খুবই জরুরি তথ্য সংগ্রহের জন্য। আমার বিশ্বাস যে ওই সেল ফোনে এমন কোনো কিছু ছিল যে গুলি করেছে, সে যাওয়ার সময় ওটা সাথে করে নিয়ে চলে গেছে। আবার এমনও হতে পারে দামি সেলফোন না, কেউ মেরে দিয়েছে। নোমান সাহেব গুলি খাবার পর কেউ সেলফোনটা চুরি করেছে। দেখো না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে কি হয়, মানুষ ছুটে আসে কেউ কেউ মানুষকে বাঁচাতে, আর কেউ কেউ ছুটে আসে কী কী জিনিসপত্র আছে সব নিয়ে পালাতে। এটা তুমি ঠিকই বলেছ। কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় কিন্তু দেখা যায় যে যে অ্যাক্সিডেন্ট করেছে তাকে উদ্ধার করা তো দূরে থাক, তার কাছে কি আছে না আছে, টাকা পয়সা, মানিব্যাগ, এগুলোর সন্ধান করতে থাকে। কি উইয়ার্ড। যত দিন যাচ্ছে বুঝতে পেরেছ, বিষয়টা তত জটিল হচ্ছে। মন্টুকে আমার চিন্তাটা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। মন্টুই তো এখন সব থেকে বড় গলার কাটা হচ্ছে বিগ বসের। ওকে বাঁচিয়ে রাখলেও জানা, ওকে মেরে ফেললেও জানা। যদি বড় রকমের কোনো সিদ্ধান্ত নিয়েই ফেলে, আমি আমার ভাইটাকে আর কোনো দিনও দেখতে পাবো না। সঙ্গীরা ভেঙে পড়বে না, মন খারাপ করবে না। আরে আমরা তো বসে নেই, আমরা তো আমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে চেষ্টা করছি। দেখা যাক না কি হয়। আরে ভালো একটা কিছু তো হতেও পারে।
আমি নিজে একজন সিআইডি অফিসার হয়ে আমার ভাইটাকে এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলাম না। আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে সুজন? মানুষ তো আমাকে চিঠি করবে। মন্টুকে যদি উদ্ধার করতে না পারি, আমিও তো সেই দায় থেকে নিজেকে মুক্ত করতে পারবো না। সবসময় আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে। আচ্ছা বাদ দাও, চলো, ক্ষুধা পেয়েছে, খাবো। আসো তোমার